মুহররম মাসের একটি দিন আছে যেটাকে আশুরার দিন বলা হয়। এই দিনটা অনেক গুরুত্বপূর্ণ একটি দিন এবং এই দিনের সঙ্গে অনেক ইতিহাস জড়িত রয়েছে। মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতি প্রিয় মাস হলো চারটি। এই চারটির মধ্যে প্রথম নাম্বার হলো জিলকদ, তারপরে হলো জিলহজ। তো এই যে জিলকদ এবং জিলহজ এই দুটোকে আরেকভাবে বলা যায়, যেমন জুলকাদাহ আর জুলহিজ্জা এরকমভাবেও বলা যায়। তাহলে দুটো মাস হলো, আর একটি হচ্ছে মুহররম আর একটি হচ্ছে রজব। এই চারটি মাস আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়। তো প্রিয় দর্শক মণ্ডলী, এর মধ্যে একটি মাস হলো মুহররম মাস, আর মুহররম মাসের 10 তারিখটা অনেক গুরুত্বপূর্ণ। এই মুহররম মাসের 10 তারিখের সঙ্গে অনেক ইতিহাস জড়িত রয়েছে। এই দিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়, মানে ওনার মধ্যে রূহ দেওয়া হয়, আর এই দিন ওনাকে জান্নাতে প্রবেশ করানো হয়, এই দিন জান্নাত থেকে বের করা হয়, এই দিন তিনার দোয়া সর্বপ্রথম কবুল হয়। এইরকমভাবে হযরত নূহ আলাইহিস সালামের নৌকা যদি পর্বতে এসে লাগে যেই দিন, সেই দিনও ছিল মুহররম মাসের 10 তারিখ। এছাড়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ড থেকে যে পরিত্রাণ পেয়েছিলেন, সেই দিনও ছিল মুহররম মাসের 10 তারিখ। এছাড়া হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে পরিত্রাণ পেয়েছিলেন এই দিনেই। এছাড়া হযরতে আইয়ুব আলাইহিস সালাম এই দিনে রোগমুক্ত হয়েছিলেন। এছাড়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দিনে নমরুদের অগ্নিকুণ্ড থেকে তিনি পরিত্রাণ পেয়েছিলেন। এছাড়া হযরত মূসা আলাইহিস সালাম এই দিনে তাওরাত কিতাব পেয়েছিলেন তুর পাহাড়ে গিয়ে। এছাড়া হযরত মূসা আলাইহিস সালাম বানি ইসরাইল সহ ফেরাউনের হাত থেকে, ফেরাউনের কবল থেকে এই দিনে মুক্তি পেয়েছিলেন বা পরিত্রাণ পেয়েছিলেন। তো এই যে লম্বা ঘটনা আছে, তো এই দিনের সঙ্গে, এই আশুরার সঙ্গে ইতিহাস অনেকভাবে জড়িত রয়েছে। তবে একটি মর্মান্তিক কাহিনী যেটা ঘটে যায় কারবালার মাটিতে, এই জন্য এই দিনটি আরও বেশি আমাদের কাছে স্মরণীয় হয়ে যায়। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন এবং তার সন্তান আলী আকবর শহীদ হয়ে যান। আলী আসগার কচি শিশু 6 মাসের সন্তান, তিনি শহীদ হয়ে যান। কাসিম শহীদ হয়ে যান, আব্বাস আলম বেরদার শহীদ হয়ে যান। এরকম অসংখ্য আহলে বাইতের সদস্যগণ শহীদ হয়ে যান। ইয়াজিদের জুলুম এত বেশি ছিল। তো এই দিনটার জন্য, এই মর্মান্তিক এই যে ঘটনার জন্য এই দিনটি আমাদের কাছে আরও বেশি স্মরণীয় হয়ে যায়। অনেকে ইয়াজিদকে প্রোটেক্ট করেন, মানে ইয়াজিদদের প্রোটেকশন দেন যে ইয়াজিদ দায়ী ছিল না, কিন্তু আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরা গ্রন্থে স্পষ্ট উল্লেখ করেছেন যে ইয়াজিদ নির্দেশ দিয়েছিল হুসাইনের সঙ্গে যুদ্ধ করার জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু যুদ্ধ করার জন্য গেছিলেন না, বরং তিনি কুফাবাসীর নিমন্ত্রণে গেছিলেন। এরপরে তিনি যখন বুঝলেন যে কুফায় এইরকম সমস্যা দেখা দিয়েছে, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে, তার দুটো শিশু তাদেরকেও শহীদ করে দেওয়া হয়েছে, তখন তিনি চেয়েছিলেন ফিরে যেতে, এবং ফিরে আসতে আসতে তিনি এই কারবালায় উপস্থিত হয়ে যান। এর লম্বা ঘটনা আছে। যাই হোক, মূল উদ্দেশ্য হলো, তো এই যে মুহররম মাসের 10 তারিখ, এই আশুরার এই দিন খুবই গুরুত্বপূর্ণ, এর সঙ্গে অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে। তো আশুরার দিনটা হলো মুহররম মাসের 10 তারিখ, আর 9 মুহররমের দিবাগত রাত্রি হলো আশুরার রাত্রি। তো এখন এর ফজিলত কি, এই আশুরার দিনে রোজা রাখার ফজিলত কি রয়েছে? পবিত্র হাদিস শরীফের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে দেখলেন ইহুদিরা এই দিনে রোজা রাখছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কি? তো ইহুদিরা বলল যে এই দিন বানি ইসরাইলগণ দুশমনের হাত থেকে মুক্তি পেয়েছিলেন, তাই হযরত মূসা আলাইহিস সালাম এই দিনে রোজা রেখেছিলেন, তাই আমরা রোজা রাখছি, এই দিন বড় ভালো দিন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মূসা আলাইহিস সালামকে অনুসরণ করার ব্যাপারে আমি বেশি অধিকার রাখি তোমাদের চাইতে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন রোজা পালন করেছিলেন এবং রোজা পালন করতে আদেশ করেছিলেন। এই রোজার ফজিলত কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পরে সর্বোত্তম রোজা হলো এই আশুরার রোজা। তার মানে বোঝা গেল এই রোজার ফজিলত রয়েছে। এমনও তথ্য পাওয়া যায় যে যখন রমজানের রোজা ফরজ হয়নি, তখন এই আশুরার রোজা ফরজ ছিল। এই রোজার ফজিলত কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আল্লাহর কাছে এর প্রতিদান হিসাবে এটা প্রত্যাশা করি যে তিনি আরাফাতের রোজার মাধ্যমে বিগত 1 বছরের এবং আগত 1 বছরের গুনাহ মাফ করে দেবেন, এবং আশুরা রোজার মাধ্যমে বিগত 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। তার মানে বোঝা গেল যে এই রোজা রাখলে অনেক ফজিলত রয়েছে, অনেক নেকি রয়েছে। এখন কথা হলো যে আশুরার রোজা একটি রাখতে হবে নাকি দুটো? এই দিনের রোজা একটি নাকি দুটি? এই প্রশ্নের উত্তর যদি জানতে চান তাহলে একটি হাদিস লক্ষ্য করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার দিনে রোজা রাখলেন, রোজা রাখার নির্দেশ দিলেন। তখন প্রশ্ন করা হলো যে হুজুর, এই দিনটিকে ইহুদি এবং খ্রিস্টানরা অনেক বেশি প্রাধান্য দেয়, অনেক বেশি সম্মান দেয়,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামী বছর আসলে আমরা 2 দিন রোজা রাখবো। একদিন আশুরার দিন অর্থাৎ 10ই মুহররম এবং 9ই মুহররম রোজা রাখবো। কিন্তু মুহররম, সফর, রবিউল আউয়াল, মুহররমের পর সফর, তারপর রবিউল আউয়াল, এই মিডিলে একটা মাস আসার পরই রবিউল আউয়াল মাস আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে যান। মানে নবীজি বলেছিলেন যে আগামী বছর আসলে 2 দিন রোজা রাখবো। তো আগামী বছর আসার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে যান। তো এই হাদিসকে সামনে রেখে বড় বড় হাদিস ব্যাখ্যাকারীগণ, অসংখ্য ব্যাখ্যাকারীগণ বলেছেন যে মুহররমের রোজা খাস করে 2টো রাখতে হবে, যাতে করে ইহুদি খ্রিস্টানদের বৈপরীত্য করা যায়। আতা বিন রিবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন যে তোমরা 9 এবং 10ই মুহররম রোজা রাখো এবং ইহুদিদের বৈপরীত্য করো। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমরা স্পষ্ট বুঝতে পারলাম আশুরার 2টি রোজা রাখতে হবে। তো ইনশাল্লাহ আমরা 2টো রাখার চেষ্টা করব। তাহলে আজকের ভিডিওতে আশুরার ইতিহাস, আশুরা রোজার ফজিলত এবং আশুরা রোজা কয়টি সেটা আপনাদের সঙ্গে আলোচনা করলাম। আশা করি ভালো লেগেছে। বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন, যাতে করে মানুষ এর দ্বারা উপকৃত হতে পারে। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।